দেখুন, ফেসবুক পেজের জনপ্রিয়তা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। সেই সাথে পেজ থেকে টাকা ইনকাম করার প্রবণতাও কিন্তু কম নয়। আমরা অনেকেই আছি যারা ফেসবুক ব্যবহার করি, কিন্তু একটা পেজ তৈরি করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারেন। দেখুন, তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আগে যখন আমরা 2022 সালে ফেসবুক পেজ ক্রিয়েট করতাম, তখন কিন্তু আমরা সরাসরি ফেসবুকে চলে যেতাম। ফেসবুকে আসার পর এইখানের মধ্যে আমরা থ্রি ডটে চলে যেতাম। ওকে, থ্রি ডটে আসার পর এখানে পেজেসের উপরে ক্লিক করতাম, এখান থেকে ক্রিয়েট পেজের উপর ক্লিক করে দিতাম। ওকে, ক্রিয়েট পেজের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা গেট স্টার্টে একটা ক্লিক করতাম। এইখান থেকে আমরা আমাদের পেজের যে নেমটা, এই নেমটা দিয়ে দিতাম। নেম দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে এইখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতাম। ওকে, নেক্সট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আগে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যেত। এখন কিন্তু এইভাবে আর ফেসবুক পেজ খোলা যাবে না। এখন আর ফেসবুক পেজ খোলা যায় না। তো তার জন্য কি করতে হবে, আমাদের সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে। ওকে, তো আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। তো দেখুন, আমরা চলে আসলাম আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। আর গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পর এখানে উপরে থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেজেস দেখতে পাবেন, এই পেজেসের উপরে একটা ক্লিক করবেন। এইখান থেকে আসার পরে যে ক্রিয়েট পেজ বলে লেখা আছে, এইটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে গেট স্টার্টে একটা ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এখানে একটা বক্স দেখতে পাবো। এখানে আমাদের পেজের নেমটা দিতে হবে। ওকে, তো আমরা দিয়ে দিচ্ছি, আমরা যে পেজের নেমটা দিতে যাচ্ছি, আমরা ওই পেজের নেমটা এখানে বসিয়ে দেবো। ওকে, তো দেখুন, আমরা এখানে আমাদের পেজের নেমটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো এবং এইখান থেকে আমাদের পেজের যে ক্যাটাগরিতে আমরা ভিডিও আপলোড দিতে চাচ্ছি, ওই ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিয়ে এইখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। ওকে, তো দেখুন, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে এবং এইখানে কিন্তু আমরা একটা বক্স দেখতে পারতেছি। এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে বা ওয়েবসাইট থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই বক্সের মধ্যে আমার ওয়েবসাইটটার লিঙ্কটা বসিয়ে দিতে পারি। তো লিঙ্কটা বসিয়ে দিলে আমাদের ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইটটা শো করবে। তো আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো ওয়েবসাইট দেওয়ার প্রয়োজন নেই। আমরা সরাসরি এখান থেকে স্কিপ অথবা নেক্সট বাটন যেটাতে ক্লিক করে দিতে পারি। ওকে, তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হয়ে গেছে। ওকে, আমাদের ফেসবুক পেজটা কিন্তু ডান। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে একটা ডান বাটন একটা ক্লিক করে দেবো। দেখুন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপাতত ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এইখানের মধ্যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। সেই জন্য আমরা এই যে ক্যামেরার আইকন, এটাতে একটা ক্লিক করে দিয়ে এইখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার, এটার উপর ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এইখান থেকে আমরা যে কোনো একটা পিকচার টিক চিহ্ন দিয়ে এইখানে ডান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটাই আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো। ওকে, দেখুন, আপলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এড হয়ে গেছে। সেমভাবে আমরা আমাদের যে কভার ফটোটা আছে, কভার ফটোটাও আমরা সেমভাবে এখানে দিয়ে দেবো। ওকে, তো দেখুন, আমরা আমাদের এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাই কিন্তু আমাদের এখানে সেমভাবে আমরা বসিয়ে দিয়েছি। ওকে, দেখুন, বসিয়ে দেওয়ার পর এইখান থেকে আমাদের কিন্তু আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এডিট পাবলিক ডিটেলস, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। এইটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে। এখান থেকে চাইলে আমাদের যে ফেসবুক পেজের এইখানের মধ্যে আমরা চাইলে কিন্তু একটা স্টাইলিশ বায়ো দিতে পারি এবং এইখানে আমাদের যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু দিতে পারি। তো আমরা এগুলা ফিল আপ করে দিব, দিলে আমাদের ফেসটা একটু সুন্দর দেখাবে আর আমাদের ফেসটা গ্রো হতে একটু সহযোগিতা করবে। ঠিক আছে, তা আমরা সর্বপ্রথম এখানে বায়ো দিয়ে দেবো। তার জন্য আমরা এখানে দেখতে পারতেছি অ্যাড অপশনে ক্লিক করে দেবো। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা বক্স শো হবে। এই বক্সে কিন্তু আমরা 101টা অক্ষরের একটা বায়ো দিতে পারি। ঠিক আছে, তার বেশি হলে কিন্তু হবে না, অবশ্যই 101টা অক্ষরের হতে হবে। ঠিক আছে, তা আমি একটা আপাতত একটা লিখে দিচ্ছি। তো দেখুন, আমি আপাতত এই লেখাটা আমি আমার স্টাইলিশ বায়ো হিসেবে ব্যবহার করতেছি। এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। ওকে,
সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আমাদের লেখাটা শো হয়ে গেছে। তারপর এখানে দেওয়া আছে ইন্ট্রো, তো আমরা এখানের মধ্যে এডিট অপশনে ক্লিক করে দেবো। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে চাইলে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে পারি, আর না চাইলে থাকুক, না চাইলে নাই। তারপর আমরা দেখতে পারতেছি এখানে হবিজ বলে একটা অপশন দেওয়া আছে, এটা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে হবিজগুলো আমাদের যে পছন্দ সেগুলো আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। ওকে, তো তারপর যদি সব কিছু ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে একটা রিফ্রেশ দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন, ঠিক আছে? বের হয়ে আবার একটা রিফ্রেশ দেবেন। তো রিফ্রেশ দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং দেখুন আমাদের ফেসবুক পেজটা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। এখন এই ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড দিয়ে অবশ্যই টাকা ইনকাম করতে পারেন। তো এই পেজটাকে যদি আপনি চান যে আপনি ফেসবুক থেকে কন্ট্রোল করবেন, সেই ক্ষেত্রে তাও পারবেন। সরাসরি আপনি এখান থেকে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এইখানে আপনার প্রোফাইলের উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইখান থেকে সরাসরি এই যে সুইচ প্রোফাইল, এইখানে আসার পর আপনি আপনার ফেসবুক পেজটা দেখতে পাবেন। এখান থেকে সিলেক্ট করে দেবেন, সাথে সাথে আপনার ফেসবুক পেজটাতে নিয়ে আসবে। এখান থেকে আসার পর আপনি আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন অথবা ভিডিও আপলোড দিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে আসলে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন।